হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশে দাঁড়াতেন প্রচণ্ড কাঁদতেন, এবং হাদিসের মধ্যে এইভাবে আসছে যে বাকা ইয়াবুল হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়ি মোবারক ভিজে যেত, বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত কাঁদেন কেন? মাতা তুজকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবিকি মিন হাজা। আল্লাহ রাসূল যখন জান্নাত জাহান্নামের ওয়াজ করেন তখন আপনাকে এত কাঁদতে দেখি না, কিন্তু যখনই কবরের পাশে অবস্থান করেন বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করেন, এটা রহস্যটা কি? তখন তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। এই কবরটা হচ্ছে আখিরাতের যত ঘাঁটি আছে, যত ইমিগ্রেশন আছে, সমস্ত ইমিগ্রেশনের প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। যে ব্যক্তি এখানে মুক্তি পেয়ে গেল, বাকি ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি এখানে ধরা খেয়ে যাবে, বাকি ঘাঁটিগুলো তার জন্য কঠিন হবে। প্রিয় ভাইয়ের আমার, প্রত্যেকদিন আমাদের কবর আমাদেরকে ডেকে বলে, আনা বাইতুত ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর। সুতরাং আমার কাছে আসার আগে প্রস্তুতি নিয়ে এসো বন্ধু। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাওয়ার চেষ্টা করেন, দেখবেন ইবাদতে স্বাদ পাবেন ইনশাআল্লাহ। আর মৃত্যুর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিল লাজ্জাত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যেটা দুনিয়ার স্বাদকে ভুলায় দেয়। সেটা কি? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আমাদের জীবনটা এমন হয়ে গেছে, নিজের বাবাকে শুয়ায় আসছে কবরে, কিন্তু নিজের ভিতরে কোনো পরিবর্তন নাই। আগে যেভাবে চলছে এখনো চলতেছে ওইভাবে, আমি আমার নিজেকে বলি, কিন্তু এমনটা কি হওয়া উচিত? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো এবং কোনো ধরনের কোনো প্রস্তুতি ছাড়াই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। যখন একা থাকি তখন খুব মৃত্যুর কথা মনে পড়ে এবং তখন মনে হয় যে না, ঈমানটা কিছুটা হলে বৃদ্ধি পাচ্ছে এবং আল্লাহর কথা খুবই স্মরণ হয়। কিন্তু আবার যখন দুনিয়ার ব্যস্ততম দুনিয়ায় ডুব দিই, আবার কেমন যেন আল্লাহকে ভুলে যায়। এবং এই যে একটা কনসেপ্ট, এটার সাথে আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মানুষই এই ধরনের সিচুয়েশনে পড়েন, যে যখন কোনো ভালো কিছু চর্চা করেন তখন আল্লাহর কথা মনে হয়, কিন্তু যখন আবার সেই বন্ধুবান্ধব অথবা খেলাধুলা অথবা কর্মজীবন সব কিছুতে যখন আবার আপনি মনোনিবেশ করেন, তখন আবার আল্লাহর স্মরণ থেকে আপনি গাফিল হয়ে যান। কিন্তু প্রকৃত অর্থে এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা আমরা সকলে জানি। হ্যাঁ, একজন মুমিন তার সব কিছুই, ইচ অ্যান্ড এভরি সব কিছুই আল্লাহ তাআলার জন্য হবে এবং সব কিছুতেই আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকবে। হ্যাঁ, তার চলা বলা, হ্যাঁ, খাওয়া দাওয়া সব কিছু যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, সেক্ষেত্রে সব কিছু, তার খাওয়াটাও তখন আর শুধুমাত্র খাওয়া থাকবে না। হ্যাঁ, তার খাওয়াটাও একটা ইবাদতে পরিণত হবে। তার কর্মজীবন, তার সামাজিক পারিবারিক জীবন সব কিছু আর তখন ওই জায়গায় আসলে সীমাবদ্ধ থাকবে না, তখন সেটা ইবাদতের রূপ নেবে।